একটা সময় এই পথেই ছিল আমার প্রতিদিনের আসা যাওয়া। সময় বদলেছে, জীবন বদলেছে। শুধু জায়গাগুলো আজও পুরনো স্মৃতিগুলোকে মনে করিয়ে দেয়। হ্যালো সবাইকে, নিশ্চয়ই সবাই ভালো আছো। দূরে দাঁড়িয়ে আছে এই বিল্ডিংটা। কিন্তু বাহ্যিক দৃষ্টিতে এটা শুধুমাত্র একটি ভবন মনে হলেও এই ভবনটার সাথে আমার জীবনের অনেকগুলো স্মৃতি জড়িয়ে আছে। গত শুক্রবার প্রহরপ্রিয়তির বায়না মেটাতেই সবাই মিলে বেরিয়েছিলাম। যদিও শুক্রবারে প্রহরপ্রিয়তির নাচ গানের ক্লাস থাকে, তবুও প্রহরপ্রিয়তিকে দেয়া কথা রাখতে নিয়ে গিয়েছিলাম তাদের ছোটবেলার পছন্দের একটা পার্কে। এখন খুব একটা যাওয়া হয় না ওইদিকে। প্রহরের চুল ঘন হওয়াতে ও নিজে একা বাঁধতে পারে না। এদিকে প্রহরের চুল বাঁধতে বাঁধতেই দেখি প্রিয়তি একা একা চেষ্টা করছে। প্রিয়তিকে বললাম, মা তুমি কি চাও আমি তোমার চুলটা সুন্দর করে বেঁধে দেই? প্রিয়তি তখন বলল, ঠিক আছে মা, দাও, আজকে তাহলে তুমিই বেঁধে দাও। সে সবসময় চেষ্টাশীল, সে সবসময় স্বনির্ভরশীল হতে পছন্দ করে। বেশ কিছুদিন আগে প্রহরপ্রিয়তিকে বলে রেখেছিলাম একদিন সময় করে তোমাদেরকে তোমাদের পছন্দের পার্কে নিয়ে যাব, কিন্তু আজকে হঠাৎ করেই সকালে তাদেরকে জানানোর পর তারা অনেক বেশি খুশি ছিল। আর তার বাবাও সাথে সাথে কিন্তু রাজি হয়ে গেছে, যেহেতু তার আজকে কোনো ওইরকম শিডিউল ছিল না, সেহেতু সেও হ্যাপিলি আমাদের সাথে কিন্তু জয়েন করেছে। যেহেতু এরিয়াটা অনেক বড়, এজন্য দুপুরে খেয়ে আর বেশিক্ষণ অপেক্ষা করি নাই। সবচেয়ে ভাল লাগছিল যখন আমরা এসেছি তখন কিন্তু একদমই ভিড় পাই নাই, কিন্তু সময়ের সাথে সাথে প্রচুর ভিড় হয়ে গিয়েছিল। যেহেতু ফ্রাইডে আর জায়গাটা অনেক বেশি খোলামেলা, এই জন্য স্থানীয়রা যেমন আসে, তেমনি কিন্তু আশেপাশের এলাকার অনেক মানুষই বাচ্চাদেরকে নিয়ে আসে। পরিবার পরিজন নিয়ে এই জায়গাতে ঘুরতে বেড়াতে কিন্তু প্রচন্ড ভালো লাগে। আর সাথে প্রহরপ্রিয়তি একটা বল নিয়ে এসেছে। তারা যখনই এখানে আসে সাথে বল নিয়ে আসে অথবা বল কিনে নেয়। আর এখানে যেহেতু বড় বড় মাঠ আছে, জায়গাটা অনেক বেশি বড়, প্রত্যেকটা বাচ্চাই কিন্তু এখানে এসে খেলাধুলা করতে পছন্দ করে। দুর্ভাগ্যবশত আজকে প্রহরপ্রিয়তির ভাগ্যটা ফেভার করে নাই। প্রত্যেকটা মাঠে জল জমেছিল, যেহেতু গতকাল বৃষ্টি ছিল। তাই প্রহরের বাবা প্রহরপ্রিয়তিকে বলল, ঠিক আছে বাবা, আজকের মতো আমরা খেলাটা বাদ রাখি। নেক্সট টাইম আসলে অবশ্যই এখানে আমরা বল নিয়ে খেলা করব। আর এই যে দেখছো এই বিল্ডিংটা, এই বিল্ডিংটা এত জুম করে দেখানোর একটাই কারণ, জানো তো? এই বিল্ডিংটাতে একটা সময় আমার অফিস ছিল। অনেক মানুষের সাথে, অনেক কলিগের সাথে আসলে এই বিল্ডিংটাকে কেন্দ্র করে কত স্মৃতি জড়িয়ে আছে। আর এখানে আসলেই কেন যেন আমি একটু আবেগপ্রবণ হয়ে যাই। এই দেখো না, আমরা যারা ফেসবুকে কাজ করছি তারা কিন্তু প্রতিনিয়তই কিছু মানুষকে ফলো করি, কিছু মানুষের ভিডিও দেখতে পছন্দ করি, এবং তাদের জীবন ধারা কিরকম, তাদের ফ্যামিলি কেমন, তা কিন্তু আমরা মোটামুটি আইডিয়া করতে পারি। আর সেগুলোকে কিন্তু আমাদের সারা জীবন মনে থাকবে। একটা সময় হয়তো এই প্ল্যাটফর্মে আমরা নাও থাকতে পারি, কিন্তু এই স্মৃতিগুলো আমাদের কিন্তু সব সময় মনে করিয়ে দিবে সেই মানুষগুলোকে। এদিকে আমার প্রহরপ্রিয়তি হাঁটতে হাঁটতেও অনেকটাই হাঁপিয়ে গেছে, তাই বললাম একটু বসে কিছু খেয়ে নাও, তারপরে তোমাদের পছন্দের সবগুলো রাইডে এক এক করে উঠতে থাকো। আর তারা যেহেতু এখন দুই বোন অনেক কিছু শিখে গেছে, এখন তেমন ভাবে আসলে বাবা মার হেল্প লাগে না। আর এদিকে প্রহরের বাবা আর আমি দুজন মিলে একটু হাঁটছিলাম, গল্প করছিলাম, আর তাদেরকে খেয়াল করছিলাম তারা কিভাবে মজা করছে। কিছুদিন আগে ফ্যান্টাসি কিংডমে যখন গিয়েছিলাম, প্রহরপ্রিয়তির রোলার কোস্টারে উঠতে পারে নাই, যেহেতু এখানে একটা এজ লিমিট থাকে। আর তারা এখনো পর্যন্ত ছোট বিধায় আমি আর ওর বাবাই ওখানে উঠেছিলাম। তাদের মনের দুঃখটা আজকে বোধহয় ঘুচলো। তারা দুই বোন হওয়াতে কিন্তু তেমন ভাবে কারো সাহায্যই লাগে না। দুই বোন মিলে যতগুলো রাইড ছিল মোটামুটি সবগুলোতেই উঠে নিয়েছে। আমরা শুধু দূর থেকে তাদেরকে দেখভাল করছিলাম, এটুকুই মাত্র। আর গরমের কমতি কোনো অংশে কম ছিল না। এদিক দিয়ে প্রহরপ্রিয়তি অনেকটাই ক্লান্ত হয়ে গেছে। ওর বাবা বলল, ঠিক আছে, যেহেতু গলা শুকিয়ে গেছে, চলো আমরা সবাই মিলে একটু আইসক্রিম খেয়ে নেই। উপলক্ষটা ছোটদের হলেও আমরা বড়রাও কিন্তু চেষ্টা করি তাদের মতো করে এনজয় করতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। যদিও প্রহরপ্রিয়তি খুব সুন্দর করে বলতে পারে, আমি পারি না।